হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি নতুন আলু দিয়ে চিকেন কারি। চিকেন কারি তো সবাই ঘরে তৈরি করে থাকেন। নতুন আলু দিয়ে আমি কিভাবে তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা তৈরি করেছি। এখানে আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি গোটা চারেক নতুন আলু। এই দিয়েই আমি রান্না করব নতুন আলু দিয়ে চিকেন কারি। প্রথমে আমি আলুর খোসাগুলোকে এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। নতুন আলু তো খোসাটা ভীষণ পাতলা থাকে, এইভাবে করে প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে মাঝখান দিয়ে কেটে নেব। এইভাবে করে 4টে আলুই প্রথমে আমি কেটে নেব। আজকে আমার বানানো এই চিকেন কারি নতুন আলু দিয়ে। আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। প্রথমে আমি আলুগুলো সব কেটে নেব, তারপরে এগুলোকে ধুয়ে নেব। রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। আজকে আমি রান্নাটা কিন্তু করব সর্ষের তেল দিয়ে। কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আলুর টুকরোগুলো, সেগুলো সবটাই দিয়ে দিলাম কড়াইতে। সাথে দিয়ে দেবো সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। নুন দিয়ে দিলাম, তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে তুলে নেব। আলুগুলো সব ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে দিয়ে ভাজছি। তারপর এগুলোকে আমি তুলে নিচ্ছি প্লেটে। সবগুলো আলু তুলে নেওয়ার পর সামান্য একটু তেল রয়ে গেছে, এই কড়াইতেই আবার দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, লং, এলাচ আর দারচিনি 2টো করে। তারপর এগুলো যখন একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। সেই কুচানো পেঁয়াজ সবটাই আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়ার পর সামান্য একটু নেড়ে দিচ্ছি। আঁচটা কিন্তু এখানে মিডিয়াম করে রেখেছি। তারপর মিনিট খানেক এটা একটু ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ বাটা আর সাথে দিয়ে দিলাম একটা টমেটো, যেটা আমি পেস্ট করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় টমেটো পেস্ট ব্যবহার করেছি, সেটা দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুন, 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। সব মশলা দিয়ে একসঙ্গে বেশ ভালো করে কষিয়ে নেব। এই মশলাগুলো মিডিয়াম আঁচে করে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনের টুকরো, সবটাই আমি দিয়ে দিলাম। চিকেনের টুকরো দেওয়ার পর খুব ভালো করে সব একসঙ্গে করে নেড়ে দেব। তারপর এটাকে ঢাকা দিয়ে দেব। তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। এরপর ঢাকা সরিয়ে আবারও খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে ভেজে তুলে রেখেছিলাম আলুগুলো, সেগুলো সবটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখনই দিয়ে দিলাম যাতে চিকেনের সঙ্গে আলুগুলোও সেদ্ধ হয়ে যায় বেশ ভালোভাবে। তারপরে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট এটা ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নেব। আঁচটা কিন্তু এখানে এবার একটু বাড়িয়েই দিয়েছি। এরপর আবারও খুব ভালো করে নেড়ে দিচ্ছি। যেহেতু পেঁয়াজ দিয়েছি, সেই তার মধ্যে মশলা দিয়েছি আর নুনও দিয়েছি, সেই পেঁয়াজের জলে এটা কিন্তু সেদ্ধ হবে। তারপরে আবারও ঢাকা দিয়ে দিব। আরও 7 মিনিট থেকে 8 মিনিট রান্না হতে দিয়েছি। তারপর ঢাকাটা সরিয়ে নিলাম। এবারও খুব ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজের থেকে জল বেরিয়েছে। এখানে কিন্তু আলাদা করে কোনো জল আমি ব্যবহার করিনি। তারপরে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর আবারও ঢাকাটা খুলে নিলাম। খুলে আবারও
নেড়ে দিচ্ছি। জল অনেকটাই শুকিয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, বড় 1 চামচ লঙ্কা গুঁড়ো, সাথে 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর আবারও একটু ঢাকা দিয়ে দেবো। আরও 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন মাংস সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এখানে আমি জল ব্যবহার করেছি যেটুকু, সেটুকু আমার সাফিসিয়েন্ট, মানে 1 বাটি জল আমি এখানে দিয়েছি। আপনার যদি ঝোলের পরিমাণ বেশি দরকার হয় সেই ক্ষেত্রে আপনি জলের পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন। মাংসটা বেশ ভালোভাবে কিন্তু কষানো হয়েছিল এবং নরমও হয়ে গেছে প্রায়, সেই জন্য সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। ঢাকা দিয়ে আরও মিনিট 5 রান্না হতে দিয়েছি। এরপরে ঢাকাটা সরিয়ে নিলাম। তারপর দেখে নিচ্ছি আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর আবারও একটু ঢাকা দিয়ে দেবো। 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি, যাতে গরম মশলার সুন্দর গন্ধ পুরো মাংসের মধ্যে এসে যায়। আর দেখুন কেমন সুন্দর মাংস সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে তৈরি হয়ে গেল নতুন আলু দিয়ে চিকেন কারি। এইভাবে কিন্তু খুব সহজেই ঘরে তৈরি করা যায় নতুন আলু দিয়ে চিকেন কারি, যেটা ভাত রুটি যে কোনো জিনিসের সঙ্গে খাওয়া যেতে পারে। এই রকম চিকেন কারি আপনিও খুব সহজে দুপুরে গরম গরম ভাতের সঙ্গে বানিয়ে সার্ভ করতে পারেন। আজকে আমার বানানো এই চিকেন কারি রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।